নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। পশ্চিমবঙ্গ সরকার সহ সমস্ত রাজ্য সরকার, সারা দেশে ভারত সরকার নড়ে চড়ে বসেছে। পশ্চিমবঙ্গ সরকার 18 জানুয়ারি 2026-এর মধ্যে একটা মিশন শুরু করেছে। এই মিশনের সমস্ত শিক্ষকের ডাটা এন্ট্রি হচ্ছে। এটা কি নিছক একটা ডাটা এন্ট্রি প্রক্রিয়া? না বন্ধুরা, এটা নিছক একটি ডাটা এন্ট্রি প্রক্রিয়া নয়। এটি শিক্ষার ক্ষেত্রে একটা আধুনিকরণ এবং শিক্ষার ক্ষেত্রে একটা প্রশাসনিক স্বচ্ছতার একটা বড় মাইল ফলক হিসাবে এই কর্মযজ্ঞ শুরু হয়েছে। শিক্ষকদের আইনি সুরক্ষা, শিক্ষকদের বিদ্যালয় পরিচালনা করার জন্য আর্থিক বরাদ্দ, সঠিক পরিসংখ্যান নিয়ে, সঠিক তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। বন্ধুরা, সমস্ত ইন সার্ভিস শিক্ষক যিনারা 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের ফলে প্রভাবিত হয়েছেন, একজনকেও টেট দিতে হবে না যদি আপনার নিয়োগটা RTE অ্যাক্ট 2009-এর যাবতীয় নির্দেশাবলী প্রয়োগের পূর্বে যুক্ত হয়। এই নিয়ে আইনজ্ঞদের মধ্যে যে বিস্তর আলোচনা চলছে, প্রত্যেকটা পদক্ষেপ পজিটিভ। মনে রাখতে হবে যে এই রায়ের ফলে যে আমরা প্রভাবিত হচ্ছি, কোনো প্রাথমিক শিক্ষক, কোনো রাজ্যের শিক্ষক এরা কিন্তু পার্টি হয়নি। আইনজীবীদের মহলের মতামত যে এইভাবে রায়, এর ফলে সমস্ত ইন সার্ভিস শিক্ষক প্রভাবিত হতে পারে না। রিভিউ পিটিশনে দেখবেন ফলাফল পজিটিভ আসবে। তো যেই হোক না কেন, বর্তমানে যে টেট ইস্যু, সেই টেট ইস্যুতে ইন সার্ভিস শিক্ষকদের যে টেট পাসের তথ্য IOSMS পোর্টালে আপলোড করতে হচ্ছে, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সহ আরো সমস্ত রাজ্য সরকার কোন টেট গ্রহণযোগ্য হবে সেই সম্পর্কে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ঐতিহাসিক এবং প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। মূলত স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ এবং কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের প্রত্যক্ষ নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ইন সার্ভিস শিক্ষকদের টেট পাসের তথ্য সরকারি পোর্টালে ডিজিটাইজ পদ্ধতিতে লিপিবদ্ধ হচ্ছে। কেন কেন এই বিশাল কর্মযজ্ঞ? অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার তথা ভারত সরকারের সমগ্র শিক্ষা মিশন, সমগ্র শিক্ষা ব্যবস্থাকে একটি একক ডিজিটাল ছাতার নিচে আনার পরিকল্পনা। বিশেষ করে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড PAB এর বার্ষিক বৈঠকে প্রায়ই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার সঠিক পরিসংখ্যান জানতে চাওয়া হয়। IOSMS পোর্টালে অনেক শিক্ষকের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য থাকলেও তারা টেট পাস কিনা, তারা কোন বছরে টেট পাস করেছে, সেই তথ্যের একটা সমন্বিত ডাটাবেসের অভাব ছিল। আর এই তথ্যের অভাবের জন্যই কেন্দ্রীয় অনুদান, যেমন সমগ্র শিক্ষা মিশনের বিভিন্ন অনুদান, দীর্ঘমেয়াদী শিক্ষা পরিকল্পনা গ্রহণের যে বাস্তব অনুদানগুলো, এর পরিকল্পনা গ্রহণে একটা জটিলতা তৈরি হয়েছিল। কেন্দ্র রাজ্য শিক্ষা ব্যবস্থা একটা জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা নিরসনে 18/1/2026 তারিখের মধ্যে এই তথ্য আপলোডের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকার যে মূল বিষয়বস্তু, মূলত শিক্ষকদের ব্যক্তিগত যে প্রোফাইল, প্রফেশনাল ডিটেলস, এখানে টেট কোয়ালিফাইড, টেট পাস যে স্ট্যাটাস নামক একটা নতুন আপডেট দেওয়া হয়েছে। এই ফিডে যে সমস্ত তথ্যগুলো যোগ করতে হবে এবং এই যোগটা প্রশাসনিক দায়িত্বের মধ্যে, এটি সেলফ আপডেট প্রক্রিয়া নয়। এটা প্রত্যেক সার্কেলের SINদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সরকারি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা লগ ইন করে প্রত্যেকটা শিক্ষকের নথি সঠিকভাবে আপলোড করতে হবে এবং পোর্টালে সেটা ইনপুট করতে হবে। এই নির্দেশিকায় একটি বিশেষ পজিটিভ দিক হলো কেন্দ্রীয় টেট সিটেটের স্বীকৃতি দেওয়া। যারা সেন্ট্রাল টেট পাস করেছেন, সেন্ট্রাল টেট পাস করার পর নিযুক্ত হয়েছেন, তাদের টেট কোয়ালিফাইড হিসাবে গণ্য করা হবে। এর ফলে যে তথ্য সংগ্রহের কাজে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না। মূলত ডেডলাইন যেটা দেওয়া হয়েছে 18 জানুয়ারি 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সার্কেলের শিক্ষকদের তথ্য আপলোড করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং মাননীয় SI মহোদয়দের যে টেকনিক্যাল ইউজার ম্যানুয়াল, যে কার্য পদ্ধতি, মূলত ওনারা IOSMS পোর্টালের অফিসিয়াল সাইটে গিয়ে সার্কেল লেভেল যে আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করে ওনারা প্রবেশ করবেন এবং ইউডাইস কোড দিয়ে সার্চ করে স্কুলের শিক্ষকদের তালিকা তারা দেখে শিক্ষকদের যে নামের পাশে থাকা এডিট বাটন সেটা ক্লিক করে প্রফেশনাল ডিটেলস
সেকশনটা খুলে যাবে। তারপর ড্রপ মেনু থেকে শিক্ষক টেট মানে পাস কিনা সেটা ইয়েস অর নো করতে হবে। ওয়েস্ট বেঙ্গল টেট, সিটেট বা যে কোনো মানে রাজ্যের টেট সেটা ইয়েস অর নো করতে হবে, আর পাস না হলে নট অ্যাপ্লিকেবল করতে হবে পুরাতন নিয়োগের ক্ষেত্রে। ফাইনাল যখন সাবমিট হবে সকল তথ্য প্রদানের পর আপডেট বা সাবমিট এটা ক্লিক করলেই সাকসেসফুল মেসেজ আসবে এবং সিটেট বা এস্টেট এর গুরুত্ব এবং যে শিক্ষার অধিকার আইন মূলত আরটি অ্যাক্ট 2009 অনুসারে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে এস্টেট বা সিটেট এটা অপরিহার্য বিষয়। মূলত টেট উত্তীর্ণ শিক্ষকরা চাইল্ড সাইকোলজি এবং চাইল্ড পেডাগজি এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতির ওপর তারা যোগ্যতা অর্জন করেন। এখন সরকার দেখতে চায় ঠিক কত শতাংশ শিক্ষক এই আধুনিক মানের শিক্ষার সঙ্গে তারা সামঞ্জস্যপূর্ণ, এবং জাতীয় স্তরে একটা সমতা বিধানের জন্য সিটেট হলো সিবিএসই বোর্ড পরিচালিত একটা পরীক্ষা, সারা ভারতবর্ষে গ্রহণযোগ্য। তাদের যোগ্যতাকেও এই নির্দেশের মাধ্যমে যথাযথ সম্মান এবং স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে রাজ্য সরকার ঠিক করতে পারবে ভবিষ্যতে শিক্ষক নিয়োগের শূন্য পদ অর্থাৎ কতটা ভ্যাকেন্সি, এবং প্রশিক্ষণহীন শিক্ষকদের জন্য কি ধরনের রিফ্রেশার কোর্সের আয়োজন করা হতে পারে। তবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু জরুরি নির্দেশাবলী রয়েছে। এই কাজটি চূড়ান্ত রূপ দেবেন এসআই অফিস। তবে শিক্ষকদের কিছু প্রাথমিক প্রস্তুতি অবশ্যই দরকার। সমস্ত নথিপত্রগুলো সিটেট বা এস্টেট পাসের যে অরিজিনাল কপি, মার্কশিটের কপি বিদ্যালয় প্রধানের হেডমাস্টারদের কাছে জমা দিন, এবং পাস কোন সালে করেছেন, আপনার রোল নাম্বার, পর্ষদ থেকে টেট পাস করেছেন তার নাম নির্ভুলভাবে ফিল আপ করুন, এবং সার্কেল অফিসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তথ্যগুলো দিয়ে দিন। 18 তারিখের আগে টিচারদের যে প্রোফাইল একবার বিদ্যালয়ের আপনার যে বাংলার শিক্ষা পোর্টাল আছে সেখান থেকে লগ ইন থেকে দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে যে আপনার যে আপডেট সেটা হয়েছে কিনা। এই আপডেটের মনে রাখতে হবে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এর ফলে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে একটা স্বচ্ছ রিপোর্ট থাকবে কতজন যোগ্য শিক্ষক বর্তমানে টেট পাস করেছে, এবং এই প্রক্রিয়ার ফলে কেন্দ্র স্তরের যে ফান্ডিংগুলো সরাসরি শিক্ষকদের যোগ্যতার রিপোর্টের ওপরেই নির্ভর করবে। এই ডাটা আপডেটের পর রাজ্যের ফান্ডিং, রাজ্যের প্রাপ্তি বিদ্যালয় শিক্ষার জন্য সেটা প্রাপ্তি আরও সহজ হবে, আরও সরল হবে। পাশাপাশি আইনি সুরক্ষা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে যারা 2010 সালের পর নিযুক্ত হয়েছেন তাদের টেট পাসের তথ্য সরকারি নথিতে আইনি সুরক্ষা হিসাবে কাজ করবে। 18 জানুয়ারি 2026-এর মধ্যে এই যে প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে এটা একটা ডাটা এন্ট্রি প্রক্রিয়া নয়, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আধুনিকরণ, একটা প্রশাসনিক স্বচ্ছতার বড় প্রতীক হয়ে থাকবে। অবশ্যই আপনাদের মতামত দেবেন, ভালো থাকবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।